কতটা গতিবেগ থাকলে এমন একটা অবস্থা হয় গাড়ির দেখেন। কারণ আমাদের দেশে খুবই গুরুত্বপূর্ণ সমস্যা এই সড়ক দুর্ঘটনা। আর এই সড়ক দুর্ঘটনা কোনোভাবেই কিন্তু নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন একটা বিআরটিসি গাড়ির যে অবস্থা, এই গাড়িটা সম্পর্কে একটু বিস্তারিত বলবো। এই গাড়িটা হচ্ছে যে 10 এপ্রিল পঞ্চগড় থেকে রংপুর যাওয়ার পথে যে ঠাকুরগাঁ আলীর মোড় আছে, সেখানে কিন্তু দুর্ঘটনা ঘটে একটা পিকআপের সাথে। এবং এই গাড়িটার সাথে ধাক্কা লেগে কিন্তু পিকআপের যে ড্রাইভার এবং পিকআপের যে একজন যাত্রী ছিল, মানে যে মালবাহী মাল নিয়ে যাচ্ছিল, ওই মালের যে মালিক ছিল, এই দুজনেই কিন্তু সেখানে কিন্তু মারা গেছেন। তো আসলেই এটা দেখে একটু বোঝার দরকার যে আমাদের দেশে যেভাবে সড়ক দুর্ঘটনা বেড়ে চলছে, আর এই সড়ক দুর্ঘটনায় কিন্তু একেবারে তাজা প্রাণ কিন্তু চলে যাচ্ছে। গাড়িটার অবস্থা একটু আপনাদেরকে দেখাবো। দেখেন গাড়িটার অবস্থা, কতটা গতিবেগ থাকলে এমন একটা অবস্থা হয় গাড়ির দেখেন। এই যে দেখেন এখান পর্যন্ত ভেসকে গেছে। কি পরিমাণ গতিবেগ থাকলে গাড়িটার অবস্থা এমন হয় আমি আপনাদেরকে একটু দেখাবো। কারণ আমাদের দেশে খুবই গুরুত্বপূর্ণ এই সমস্যা কিন্তু এই সড়ক দুর্ঘটনা, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সমস্যা এই সড়ক দুর্ঘটনা। আর এই সড়ক দুর্ঘটনা কোনোভাবেই কিন্তু নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। এই সড়ক দুর্ঘটনা আমার মনে হয় না যে আমাদের দেশে এই সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। কারণ আমাদের দেশে দেখবেন আপনারা যে চালকগুলো আছে, এই চালকগুলো সঠিক কোনো প্রশিক্ষণ নেই এবং সঠিক কোনো তাদের যে ড্রাইভিং নিয়ে পড়াশোনা বা একটা প্রশিক্ষণ, এটা কিন্তু আমাদের দেশে কিন্তু ব্যবস্থা আপনারা দেখবেন কারো না কারো মাধ্যমে কিন্তু দেখেই কিন্তু তারা এই ড্রাইভার। আমাদের দেশে দেখবেন যে রাস্তার যে অবস্থা, রাস্তার পাশে যে বিভিন্ন সাইন বোর্ড বা বিভিন্ন সিগন্যাল ব্যবহার করা হয়, এগুলো আমাদের দেশে কোনো চালকই মানে না। তার সাথে দেখবেন যে আমাদের রাস্তার পাশে রাস্তার কোন কোন জায়গাগুলোতে কোন কোন সমস্যাগুলো রয়েছে, এই ধরনের কোনো সিগন্যাল সাইনবোর্ড কিন্তু খুব কমই দেওয়া থাকে। তো দেখেন কি পরিমাণ গতিবেগ থাকলে এই গাড়িটা এই অবস্থা হয়। 10 এপ্রিল সকাল 6টা থেকে 7টার মধ্যে ঘটনাটা ঘটেছে আলীর মোড়ে পিকআপের সাথে। তো যেটুকু আমরা জেনেছি যে এই পিকআপের যে চালক, এই পিকআপের চালকেরই কিন্তু দোষ ছিল। তো যা হোক, এই গাড়িরও গতিবেগ ছিল, সেটা কিন্তু মুখোমুখি লেগে যায় এবং কি পিকআপের কিন্তু অবস্থা কিন্তু একেবারে ছন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। সেখানে সাথে সাথে কিন্তু পিকআপে যে দুইজন মানুষ ছিল, এই দুইজন মানুষ কিন্তু মারা যায় এবং কি যে বিআরটিসিতে কিছু যাত্রী ছিল, কিছু যাত্রী হয়তো কিছু আহত হয়েছে, ড্রাইভার হেল্পার কিছু আহত হয়েছে। তো আমি এই ভিডিওটা করার কারণ হচ্ছে যে আমাদের দেশে যেভাবে সড়ক দুর্ঘটনা বেড়ে চলছে, আর এই সড়ক দুর্ঘটনা অনেক তাজা প্রাণ দিতে আছে, এই সড়ক দুর্ঘটনা কোনোভাবেই আমাদের দেশে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার উদ্দেশ্যে বলছি, আপনারা সাবধানে সময় নিয়ে যানবাহন চালাবেন। ধন্যবাদ সবাইকে।